রাজধানীর পল্লবীর সেকশন ১১ এলাকার ওয়াবদা বিহারি ক্যাম্প থেকে স্বামী স্ত্রী ও তাদের ২ শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, কিভাবে নিহত হলো বা পাড়া প্রতিবেশীরা কি বলছেন? ফয়সাল, প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি, ধারণা করা হচ্ছে যে আত্মহত্যা করেছিলেন এবং একই পরিবারের ৪ জন, অর্থাৎ পরিবারের যিনি কর্তা তার নাম মাসুদ বলে আমরা জানতে পেরেছি এবং তিনি অটোরিকশা চালাতেন। এবং একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই যে আমার সামনে যে ঘরটি দেখা যাচ্ছে, এই ঘরটিতে কিন্তু ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মাসুম, তার বয়স আনুমানিক ৩৫, তিনি অটোরিকশা চালাতেন। তার স্ত্রী সুমি, ৩.৫ বছরের একটি ছেলে এবং ১.৫ বছরের একটি মেয়ে, এই ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এলাকাবাসী বা এখানে তাদের স্বজন যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে সকাল ১০টার সময়ও কিন্তু মাসুমকে তারা দেখেছেন এবং তিনি এলাকার চার দোকানে চা খেয়েছেন, এলাকার কয়েকজনের সাথে কথাও বলেছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে ৩ সন্তান, অর্থাৎ এক বড় সন্তান ১০ বছর বয়স মেয়ে, তিনি বেঁচে গেছেন কারণ তিনি তার দাদির সাথে ঘুমিয়েছিলেন। এবং ধারণা করা হচ্ছে, এলাকাবাসী যেটি ধারণা করছেন যে স্ত্রী ২ সন্তানকে বিষ খাইয়ে তিনি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। এবং আমরা আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অভাব অনটন একটি বিষয় এবং ঋণগ্রস্ত ছিলেন তিনি, যদিও অটোরিকশা চালাতেন। তো সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত পুলিশের বক্তব্য আমরা পাইনি, তবে এখান থেকে মরদেহ আরও আধা ঘন্টা আগে পুলিশ নিয়ে গেছে এবং ময়নাতদন্ত করা হবে। এছাড়া সিআইডি যে ক্রাইম সিন ইউনিট, তারাও এসেছিলেন, তারা আলামত সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত পুলিশের যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি এখন আমরা পাইনি। তো এই ছিল আমার কাছে পল্লবী থেকে সবশেষ তথ্য। লাবনী, আপনাকে ধন্যবাদ।